আমাদের আজকে আপনারা জানেন গতকাল আমাদের যারা ক্যান্ডিডেট আছে তাদের সঙ্গে লটারির যে বিষয়টি ছিল আমাদের নীতিমালাতে, সে তখন সকল বলল যে কাউকে প্রায়োরিটি বেশি দেওয়া হচ্ছে এবং কাউকে কম দেওয়া হচ্ছে প্যানেলকে কেন্দ্র করে। তখন ওরা সর্বসম্মতভাবে বলল, স্যার আমরা চাই যে প্রত্যেকটা পদে লটারি হোক। তো যখন সবাই ওখানে ছিল, সবাই মেনে নিল, তখন আমরা জরুরি নির্বাচন কমিশনের জরুরি বৈঠকে বসলাম এবং আমাদের ওই যে নীতিমালার যে অংশটা ছিল আমরা সেটা সংশোধন করি এবং সংশোধন করে আজকে আমরা প্রত্যেকটা হলে এবং রাকসুতে প্রতিটা পদের এগেনস্টে প্রার্থীদের লটারি হবে। লটারির মাধ্যমে আমরা ব্যালট নির্ধারণ করব, মানে নামের সিরিয়াল নির্ধারণ করব এবং তারপরেই আমরা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করব। রাকসুতে ওইটা আমরা সময় নির্ধারণ করেছি আমাদের সিনেট ভবনে বিকাল ৩টায় ওখানে লটারি হবে এবং তারপরে ওইটা অর্গানাইজ করতে যে সময় লাগে তারপরে আমরা চূড়ান্ত তালিকা প্রকাশ করব। এখন তো আমাদের ওখানে ৩০০-র কাছাকাছি যে প্রার্থী আছে তাদের সিরিয়াল, প্রত্যেকটা পদের সিরিয়াল আমাদের করা আছে। তারপর জাস্ট রিঅ্যারেঞ্জ করতে হবে। রিঅ্যারেঞ্জ করতে যতটা সময় লাগে আশা তো সন্ধ্যা হবেই, এটা তার আগে বোধহয় সম্ভব হবে না। তবে আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করার পরপরই আমাদের যে বিভিন্ন পদে যে প্রার্থীরা রয়েছেন তাদের ভোটারদের উদ্দেশ্যে প্রচারে নেমে যাবেন। তো আমরা ব্যালট ওএমআর শিটেই ভোট নিব। তো সেটা আমাদের নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। তো এটা তো আর গণনার যে বিষয়টা এখন আসছে ম্যানুয়ালি, এটা আপনারা আপনাদের কাছেও যদি এই প্রশ্ন ছুড়ে দিই আমি, তাহলে আপনাদের কাছ থেকে যে উত্তর আসবে এবং আমার মনে হয় সারা দেশের মানুষ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে পরিস্থিতিটা দেখেছেন, ওখানে একজন শিক্ষক মারাও গিয়েছেন। তো সুতরাং ওখানে মাত্র ৯,০০০ প্রার্থী ছিল, আমাদের ৯,০০০ ভোটার ছিল, রাইট। তো সে তো আমাদের তো ২৯,০০০ ভোটার। তো সুতরাং এটা কি করে, এটা বাস্তবসম্মত নয়। তো কাজেই এই জন্য ম্যানুয়ালে কাউন্ট করা তো সব দিক বিবেচনা করে তো সম্ভব নয়। তো তারপরেও যেহেতু তারা করেছে, আমরা নির্বাচন কমিশনে স্বচ্ছ ব্যালট বাক্সের কথাও বলেছে, আমরা চেষ্টা করছি। আমরা নির্বাচন কমিশনে বসে একটা ফাইনাল নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নেয় আমরা সেটাই বাস্তবায়ন করব।